দোকানে আর নয়, এবার থেকে বাড়িতেই বানিয়ে নিন টেস্টি আলুর চপ। এটা বানানো ভীষণই সহজ এবং কম উপকরণে কম সময়ে বানিয়ে নেওয়া যায়। দেখে নিন তাহলে কি কি লাগছে। প্রথমেই আলুর পুর বানানোর জন্য নিয়েছি 4খানা ফুল বয়েল আলু, নিয়েছি সাদা তেল, আদা রসুন বাটা, এখানে আছে গুঁড়ো হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, খুবই সাধারণ মশলা যা আমাদের সবার ঘরে সবসময়ই থাকে। নিয়েছি লবণ, কুচনো কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ, আর নিয়েছি ব্যাটার তৈরির জন্য বেসন। আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব, যাতে ভেতরে কোনো শক্ত অংশ না থাকে। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা ইচ্ছে করলে অন্য তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা, সাথে গুঁড়ো মশলাগুলো। ঝাল অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। আলুগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আলু ডেলা পাকিয়ে না আসা পর্যন্ত মশলার সঙ্গে ভেজে নেব। দেখুন আলুর জলগুলো শুকিয়ে গেছে। এবার আলু এক জায়গায় দলা পাকিয়ে এসছে। আলুর পুর তৈরি হয়ে গেছে। এবার ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটে নামিয়ে ছড়িয়ে দিচ্ছি। ব্যাটার বানানোর জন্য নিয়ে নিচ্ছি একটা পাত্রে বেসন। আমি এখানে 5 চামচ বেসন ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা, সাথে গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে সামান্য হলুদ, লঙ্কা হাফ চামচ আর লবণ। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর একটু একটু জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। মনে রাখতে হবে জল একবারে বেশি দেওয়া যাবে না, তাহলে ব্যাটার পাতলা হয়ে যাবে। এই জন্য বারে বারে একটু একটু করে জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। ভালো করে ফেটিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এবার ঠান্ডা করে নেওয়া আলু থেকে কিছুটা আলু হাতে নিয়ে গোল করে নিচ্ছি। গোলাকার আলুকে বাঁ হাতে রেখে ডান হাত দিয়ে চাপ দিয়ে চ্যাপটা চপের আকারে গড়ে নেব। দেখুন সবগুলোকে চ্যাপটা চপের আকারে করে একটা থালায় রেখে দিয়েছি। এবার চপ ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আলুর পুর বেসনের ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিয়ে ভেজে নেব। চপগুলো এক একটা করে গরম তেলে ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভেজে নেব। চপগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এভাবেই বাকিগুলোও ভেজে নেব। দেখলেন তো পুর ভরা আলুর চপ কত সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবার ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।